আজকে তোমাদের সামনে যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউবিজেই যে চ্যাপ্টারের যে ওয়েট, অর্থাৎ যে চ্যাপ্টারগুলো থেকে বেশি তোমাদের কোশ্চেন আসে। তো সেটার মধ্যে দেখো ফার্স্টে তোমাদের যে ফিজিক্সের চ্যাপ্টার আছে, তো সেটা হচ্ছে মেকানিক্স, যেখান থেকে মোটামুটি 25% তোমাদের এখানে ওয়েট ক্যারি করে। এবং তারপরে যদি চলে আসো তোমাদের থার্মোডাইনামিক্স, তো থার্মোডাইনামিক্সে মোটামুটি 10% তোমাদের মানে ওয়েট ক্যারি করছে, যা টোটাল যে পার্সেন্টেজ তোমাদের ফিজিক্সে কোশ্চেন হয় তার মধ্যে থেকে 10%। এবং একইভাবে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে তোমাদের দেখা হচ্ছে 10% ধরতে পারো। সব থেকে বেশি তোমাদের বলতে পারো যে ইলেকট্রোম্যাগনেটিজম এবং মেকানিক্স, এই দুটো পার্টের থেকে সবথেকে বেশি আছে। তো তোমরা দেখো ইলেকট্রোম্যাগনেটিজম থেকে মোটামুটি তোমাদের 15% ক্যারি করে। অপটিক্স থেকে যদি তুমি বলো, ওখান থেকে বেসিক কনসেপ্ট আসে, তার মধ্যে 80% শুধুমাত্র ক্যারি করে অপটিক্স থেকে। এবং মডার্ন ফিজিক্স যেটা আছে, তো সেখান থেকে দেখো মডার্ন ফিজিক্সেও অনলি ফর 12 মার্কস, 12% যেটা আছে সেটা ক্যারি করে। আর যদি দেখো একদম বেসিক যে চ্যাপ্টারটা আছে, অল্প নাম্বার ক্যারি করে, সেটা হচ্ছে প্রপার্টিজ অফ ম্যাটার। তো এখান থেকে মোটামুটি 5% তোমাদের ক্যারি করে। তো তোমরা যদি বলো ফিজিক্সের মধ্যে কোন কোন চ্যাপ্টার বেশি করে পড়বে এখন লাস্ট টাইমে, তো দেখো সেখান থেকে আছে মেকানিক্স পার্ট আছে, তো তারপর দেখো ইলেকট্রোম্যাগনেটিজম এবং মডার্ন ফিজিক্স। তো এই তিনটে পার্ট এখান থেকে করবে। তো এবার আমরা চলে আসি কেমিস্ট্রি দিক থেকে। তো দেখো কেমিস্ট্রিতে যে পার্টগুলো তোমাদের 2025 সালের খুবই ইম্পর্টেন্ট, তো তার মধ্যে দেখো ফার্স্ট হচ্ছে কেমিক্যাল বন্ডিং, যেখান থেকে মোটামুটি 10% মার্কস ক্যারি করে। এবং তোমাদের অর্গানিক কেমিস্ট্রিতে তোমাদের যে হাইফাই লেভেলের অঙ্ক বা সেরকম কিছু নেই, তোমাদের মাত্র 12% মার্কস এখান থেকে ক্যারি করে। কোঅর্ডিনেশন কম্পাউন্ড যদি দেখো, তো ওখান থেকে মাত্র 8% নাম্বার তোমাদের ওয়েট ক্যারি করছে। এবং ইলেকট্রোকেমিস্ট্রি যেটা আছে সেটা সব থেকে কমই বলতে পারো, 7%। এবং যদি তোমরা থার্মোডাইনামিক্স ভালো করে পড়ে থাকো, তো সেখান থেকে মাত্র 8% নাম্বার ক্যারি করছে। এবং সব থেকে বেশি থাকো ইনঅর্গানিক, তো সব থেকে বেশি ইনঅর্গানিক পোর্শন থেকে তোমাদের 15% ক্যারি করছে। এবং পি ব্লক লিমিট, যেখানে পি ব্লক, ডি ব্লক, যে এফ ব্লক যে এলিমেন্টগুলো আছে, তো সেখান থেকে 10%। তো কেমিস্ট্রিতে ওভারঅল লাস্ট মোমেন্টে এখন তোমরা যে চ্যাপ্টারগুলো পড়বে সেটা হচ্ছে তোমাদের অর্গানিক কেমিস্ট্রির যে বেসিক পার্ট আছে, কেমিক্যাল বন্ডিং, তারপরে তোমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং হচ্ছে পি ব্লক। তো তারপরে দেখো তোমাদের যদি ম্যাথের চ্যাপ্টার বলো, তো ম্যাথের যে চ্যাপ্টারগুলো তোমাদের আছে, তো তো ম্যাথের চ্যাপ্টারের মধ্যে দেখো তোমাদের বলে দিচ্ছি, ওয়েট ক্যারি করে সবথেকে বেশি দেখো অ্যালজেব্রা পোর্শন থেকে 20%, ক্যালকুলাস পার্ট থেকে 25, কোঅর্ডিনেশন জিওমেট্রি থেকে 18%, ট্রিগোনোমেট্রি থেকে 10%, প্রবাবিলিটি 8%, এবং ভেক্টর এবং 3D জিওমেট্রি থেকে তোমাদের হচ্ছে 10%। তো তোমরা ওভারঅল যেটা পড়বে ম্যাথের জন্য সেটা হচ্ছে তোমাদের অ্যালজেব্রা পোর্শন, ক্যালকুলাস পোর্শন এবং কোঅর্ডিনেশন জিওমেট্রি। এবং তার সাথে সাথে তোমরা ভেক্টর পার্টটা একবারে দেখে নেবে। তো দেখো আমি এই যে বললাম, তোমরা শুধুমাত্র আমি এখানে মেনশন করে দিচ্ছি এই যে চ্যাপ্টারগুলো আছে, তো সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এইগুলো পড়ে তোমরা পরীক্ষা দেবে। তো ফিজিক্সের জন্য এই যে হাইলাইটেড করা যে চ্যাপ্টার দেখতে পাচ্ছ, তো আছে তার মধ্যে কী কী আছে, মেকানিক্স, থার্মোডাইনামিক্স, মডার্ন ফিজিক্স এবং হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, এটা তোমরা পড়বে। এবার চলে আসি কেমিস্ট্রিতে। তো কেমিস্ট্রিতে কেমিক্যাল বন্ডিং, অর্গানিক কেমিস্ট্রি, থার্মোডাইনামিক্স এবং হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, এই কটা পোর্শন পড়বে শুধুমাত্র সবথেকে ভালো মার্কস ক্যারি করার জন্য। জানলে একটু এখনো সিলেবাস শেষ হয়নি, এগুলো আগে পড়ে নাও। তারপর দেখো যারা ম্যাথের জন্য কি করবে, ম্যাথের জন্য কোঅর্ডিনেশন, জিওমেট্রি, অ্যালজেব্রা এবং ক্যালকুলাস, এই তিনটে চ্যাপ্টার, অর্থাৎ এই 3 থেকে 4টে চ্যাপ্টার। যদি এই দেখো খুব কম চ্যাপ্টার তোমাদেরকে বলেছি আজকে, তো যদি তোমরা এই ফিজিক্সে বলো, কেমিস্ট্রিতে এবং ম্যাথে এই অল্প কটা চ্যাপ্টার পড়ে যাও লাস্ট মোমেন্টে, তাহলে ভালো রেজাল্ট হতে বাধ্য। এবং তোমাদের এখান থেকে বেশি কোশ্চেন আসে, তো এতটুকুই বলতে পারি। তো দেখো তোমাদের অ্যালজেব্রার থেকে যেমন 10-20%, ক্যালকুলাস 25%, এত নম্বর এসছে। তারপরে তোমাদের কেমিস্ট্রিতে দেখো 15% ইনঅর্গানিক থেকে এসেছে। এবং দেখো তোমাদের অর্গানিক কেমিস্ট্রি থেকে বেসিক 20% এসছে, বেসিক জিনিস এসছে। তো খুব
হার্ড লেভেলে কোশ্চেন হবে না। তো দেখো তোমাদের মেকানিক্স থেকে যেমন আছে 25%, থার্মোডাইনামিক্স 10%, ইলেকট্রো ম্যাগনেটিজম যেটা আছে সেটাতে 15%। তো তোমাদের এই চ্যাপ্টার করে বেসিক্যালি পড়তে হবে। তো দেখো আর একবার দেখে নাও, দেখে তোমরা যদি পারো একটা স্ক্রিনশট তুলে নিও। তো এই কটা চ্যাপ্টার তুমি যদি পড়ো তোমাদের মোটামুটি 3টে সাবজেক্ট ভালো নম্বর উঠে গেলে তোমার একটা ভালো কলেজ পেয়ে যাবে। তো আজকের তোমাদের এতটুকু রাখলাম। লাস্ট মোমেন্টে দাঁড়িয়ে তোমরা এই কটা চ্যাপ্টার পড়ে নাও, তোমাদের ভালো রেজাল্ট হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং লাইক শেয়ার কমেন্ট করে দিও, এবং বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে যাতে বন্ধুরা এই কটা চ্যাপ্টার লাস্ট মোমেন্টে দাঁড়িয়ে আগে পড়ে নেয়। তো এই কটা চ্যাপ্টার পড়লে মিনিমাম সব কভার আপ হয়ে যাবে। তো আজকে এখানে আমি শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।